আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের আজকের লেকচারে আমরা হায়ার ম্যাথ, এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 5.6 শুরু করব। তো আমরা আমাদের প্রথম ম্যাথটাতে চলে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন দেওয়া আছে 2 to the power x প্লাস 3 to the power y ইকুয়াল 31 এবং 2 to the power x মাইনাস 3 to the power y, 2 to the power x মাইনাস 3 to the power y ইকুয়াল 23। এই দুটো সমীকরণ আমাদের দেওয়া আছে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এবার যদি আমরা এই সমীকরণ দুটাকে যোগ করি তাহলে কি হয় দেখি। এখানে -23। এবার যদি আমরা যোগ করে দিই, যোগ করলে এই অংশটা কেটে যাবে। এখানে থাকতেছে হচ্ছে দুইটা 2 to the power x, তাহলে 2 into 2 to the power x ইকুয়াল, আর এটা যোগ করলে 8। বা এবার যদি এই দুইটাকে আমরা ভাগ করে দিই তাহলে 2 to the power x ইকুয়াল 8/2 বা 4, বা 2 to the power x ইকুয়াল 4, বা 2 to the power x ইকুয়াল 4 কে লিখতে পারি 2 স্কোয়ার। তাহলে x এর মান আমরা কত পাইতেছি? 2। এবার এই x এর মানটাই আমরা যে কোনো একটা সমীকরণে বসাই। এক নঙ্গে যদি বসাই তাহলে 2 স্কোয়ার প্লাস 3 to the power y ইকুয়াল 31, বা 3 to the power y ইকুয়াল 31 মাইনাস এই 2 স্কোয়ার, অর্থাৎ 4টা ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে গেল। এবার 3 to the power y ইকুয়াল 31 থেকে যদি 4 বিয়োগ দিই তাহলে থাকতেছে কত? 27। 3 to the power y আর 27 কে কি লিখতে পারি? 3 কিউব। তাহলে আমাদের y এর মান কত? 3। সুতরাং নির্ণয় সমাধান xy ইকুয়াল 2 3। এবার আমরা 2 নম্বর অঙ্কটাতে চলে যাব। 2 নম্বরে দেওয়া আছে হচ্ছে 3 to the power x ইকুয়াল 9 to the power y। এটা একটা সমীকরণ। আর 2 নম্বর সমীকরণ হচ্ছে 5 to the power x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 25 to the power xy। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এবার 1 নং হতে পাই কি? 3 to the power x ইকুয়াল 9 to the power y, বা 3 to the power x ইকুয়াল 9 কে আমরা কি লিখতে পারি? 3 স্কোয়ার তার উপরে y। 3 to the power x ইকুয়াল 3 to the power 2y। সুতরাং আমরা x এর মান কত পাচ্ছি? 2y। এটাকে আমরা দিয়ে দিই 3 নম্বর সমীকরণ। এবার 2 নং হতে কি পাই সেটা লিখি। হতে 2 নং হতে হচ্ছে 5 to the power x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 25 কে লিখতে কি পারি? 5 স্কোয়ার, তারপর দিয়ে দিলাম xy, বা 5 to the power x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 5 to the power
গুণ হয়ে গেলে 2xy, বা এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল আমরা পাইলাম 2xy। এবার এই এক্স এর জায়গায় যদি আমরা এই মানটা বসাই দিই, কি করব, এই এক্স এর জায়গায় এক্স এর মানটা কি বসাই দিব, তাহলে এখানে 2y, এক্স এর জায়গায় 2y প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল 2xy। এখানেও আবার এই এক্স এর জায়গায় মানটা বসাই দিই, তাহলে এক্স এর জায়গায় কি হবে, 2 এক্স এর জায়গায় 2y, দেন আবার ওয়াই। আচ্ছা, এবার কি লিখতে পারি, 2y প্লাস ওয়াই অর্থাৎ 3y প্লাস ওয়ান ইকুয়াল, আর এখানে যদি গুণ করে দিই 2 × 4, আর ওয়াই ওয়াই মিলে 4y স্কোয়ার, সবগুলাকে এক পাশে যদি আনি তাহলে হবে 4 স্কোয়ার মাইনাস 3y মাইনাস ওয়ান ইকুয়াল 0। এবার এখানে আমাদেরকে মিডল টার্ম করতে হবে, আমরা মিডল টার্মটা কিভাবে করব, 4, এখানে ওয়াই ওয়াই স্কোয়ার সহগ হচ্ছে 4, 4 আর 1 কে মাল্টিপ্লাই করলে 4ই হয়, তাহলে আমরা হচ্ছে 4 দিয়েই মাঝখানে 3কে মিডল টার্ম করবো বা ভাঙবো, তাহলে আমরা লিখতে পারি 4y স্কোয়ার মাইনাস 4y প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল 0। এখান থেকে ওয়াই যদি কমন নিই, 4y কমন নিতে পারবো, 4y যদি কমন নিই তাহলে দেখো ওয়াই মাইনাস ওয়ান, আর এখানে প্লাস ওয়ান কমন নিলে ওয়াই মাইনাস ওয়ান। এবার দুই জায়গা থেকে যদি ওয়াই মাইনাস ওয়াই কমন চলে আসে, আমাদের বাকি যে অংশটা আছে এটা একসাথে চলে আসবে, তাহলে 4y প্লাস ওয়ান ইকুয়াল 0। এবার এখান থেকে আমরা ওয়াই এর মানটা বের করে নিব, ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল যদি 0 হয়, সুতরাং ওয়াই ইকুয়াল ওয়ান। আবার বা অথবা 4y প্লাস ওয়ান ইকুয়াল 0, বা 4y ইকুয়াল মাইনাস ওয়ান, সুতরাং ওয়াই ইকুয়াল -1/4। এই পাইলাম আমরা দুইটা ওয়াই এর। এবার এই ওয়াই এর মানটাই আমরা 3 নং সমীকরণে বসাবো। তিন নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে, 3 নং সমীকরণটা আমাদের কি ছিল, আমরা যদি একটু উপরে যাই তাহলে দেখতে পাবো, এক্স ইকুয়াল 2y। তাহলে আমাদের এক্স ইকুয়াল 2y, যখন ওয়াই ইকুয়াল 1, সুতরাং এক্স ইকুয়াল 2, এই একটা মান পেলাম। আবার এক্স ইকুয়াল 2, তারপর -1/4, এটা কেটে গেলে থাকে 2, সুতরাং এক্স ইকুয়াল -হাফ যখন ওয়াই ইকুয়াল -1/4। তাহলে আমাদের নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল 2, 1, কমা -হাফ -1/4।